আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজায় দুদিনে ইসরায়েলের ২০ সেনা নিহত, হামাসের কঠিন হামলা। এদিকে ইসরায়েলের শক্তি খর্বের উপায় জানালেন তুর্কি প্রেসিডেন্ট। জানাবো, হামা শহর থেকে সেনা প্রত্যাহারের গুজব নাকচ করল সিরিয়ার সেনাবাহিনী, গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্বান। এদিকে আলেপ্পোর ইরানি কনসুলেট ভবনে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানালো তেহরান। সর্বশেষ জানাবো, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পুমা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজায় ২ দিনে ইসরায়েলের ২০ সেনা নিহত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা গত দুদিনে গাজা উপত্যকায় ইসরায়েলের অন্তত ২০ জন সেনাকে হত্যা করেছে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী যে নিপীড়নমূলক হামলা চালাচ্ছে তার প্রতিশোধ হিসাবে হামাসের যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামাসের সামরিক শাখা ইয়াজদিন আল কাসাম ব্রিগেডের এক বিবৃতিতে জানানো হয়, গাজার উত্তর অঞ্চলে দিনের শুরুতেই ৫ জন ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে। এর আগের দিন যুদ্ধ বিধ্বস্ত গাজা অঞ্চলে আরো ১৫ জন ইসরায়েলি সেনার প্রাণহানি ঘটে। তবে ইসরায়েল সরকার ৪ জন স্টাফ সার্জেন্ট সেনা সদস্য নিহতের বিষয়টি স্বীকার করেছে। হামাসের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে বলা হয়, হামাসের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গুণগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, যা ইসরায়েলের ব্যর্থতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। ইহুদিবাদী সেনাবাহিনী প্রতিনিয়ত আমাদের আক্রমণের মুখে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাদের যুদ্ধযান ধ্বংস হচ্ছে এবং তাদের কোনো লক্ষ্য অর্জিত হচ্ছে না। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে আরও ৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনের নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কোনো আন্তর্জাতিক নিয়ম নীতি তাদের মানুষ হত্যা থেকে বিরত রাখতে পারছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণ চাই তুরস্ক। এ লক্ষ্যে ইসরায়েলের শক্তি খর্ব করা আবশ্যক। তাই মধ্যপ্রাচ্যের পরাক্রমণশীল ইসরায়েলের লাগাম টানার উপায় জানিয়ে মুসলিম বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসলামিক দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। প্রথম এবং সর্বাগ্রে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে হবে এবং হামলা শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তুর্কি ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা কার্যকর করেছে। আমরা এমন সব বাস্তবসম্মত প্রস্তাব কার্যকর করতে প্রস্তুত যা নেতানিয়াহু সরকারকে ফিলিস্তিনি ভূমি দখলের মূল্য অনুভব করাবে। এরদোয়ান বলেন, বর্তমান ইসরায়েলি সরকারের অধীনে দ্বিরাষ্ট্র সমাধানের কোনো সুযোগ নেই। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আমাদের আরও দেশগুলোকে উৎসাহিত করতে হবে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগদানের জন্য যতটা সম্ভব আমাদের মুসলিম দেশগুলোকে উৎসাহিত করা উচিত। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালন্তুকে গ্রেপ্তারের আদেশ জারি করেছে। এ মামলায় তাদের বিচার নিশ্চিতে গুরুত্ব দিয়ে কাজ করা উচিত বলেও মনে করেন এরদোয়ান। অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও গত বছর হামাসের হামলার পর থেকে তেল আবিব গাজায় ধ্বংসাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এদের লাগাম টেনে ধরার আহ্বান এরদোয়ানের। গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্বান। হামাস শহর থেকে সেনা প্রত্যাহারের গুজব নাকচ করল সিরিয়ার সেনাবাহিনী। সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামাস শহর থেকে সেনা প্রত্যাহার করার গুজব নাকচ করে দিয়েছে দেশটির সরকার। দামেস্ক বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী সশস্ত্র বিরোধী যে সফল যুদ্ধ চালাচ্ছে তার বিরুদ্ধে গণমাধ্যম যুদ্ধের অংশ হিসাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সেনাবাহিনী হামাস শহরের উত্তর ও পূর্ব অংশের শহরতলিতে অবস্থান নিয়েছে। এছাড়া হামার আশেপাশের শহরগুলোতে জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারেনি। এ কারণে বিরোধীদের গণমাধ্যমে প্রকাশিত গুজবে কান না দিতে সিরিয়ার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যুদ্ধক্ষেত্রের ভিডিও ফুটেজে দেখা গেছে, সিরিয়ার সেনাবাহিনী হামা শহরের নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে। সিরিয়ার সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে, দেশের জনগণ ও নির্ভীক সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে এ ধরনের
অপপ্রচার চালানো হচ্ছে। ঘোষণায় বলা হয়েছে, আমাদের নির্ভীক সেনাবাহিনী তাদের দেশ ও জনগণকে সব ধরনের সন্ত্রাসবাদ ও তাদের সমর্থকদের হামলা থেকে রক্ষা করতে বদ্ধপরিকর। সিরিয়ার সেনাবাহিনীর পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, হাজার হাজার জঙ্গি ভারী সমরাস্ত্র ও ড্রোন স্কোয়াড্রনে সজ্জিত হয়ে দেশের উত্তর অঞ্চলে হামলা চালিয়েছে। তাদের হামলার কয়েক ডজন সৈন্য প্রাণ হারিয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, তবে সেনাবাহিনীর শক্তিশালী পাল্টা হামলায় জঙ্গিরা ছত্রভঙ্গ হয়ে গেছে এবং তারা সুনির্দিষ্ট কোনো স্থানে অবস্থান নিতে পারেনি। আলেপ্পোর ইরানি কনসুলেট ভবনে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানালো তেহরান। সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলীয় আলেপ্পো শহরে ইরানি কনসুলেট ভবনে উগ্র তাকফিরি সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে একথা জানিয়েছে। তিনি বলেন, গত বুধবার থেকে সিরিয়ার আলেপ্পো শহরে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীদের হামলার সময় নগরীর ইরানি কনসুলেট আক্রান্ত হয়েছে। তবে হামলার ধরন বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কোনো বিবরণ না দিয়ে বলেছেন, কনসুলেটে সব কূটনৈতিক ও কর্মী নিরাপদ ও সুস্থ রয়েছেন। ইরানের এই মুখপাত্র 1963 সালে স্বাক্ষরিত ভিয়েনা কনভেনশন লঙ্ঘনেরও নিন্দা জানান। বাকাই বলেন, ওই কনভেনশনে যুদ্ধের মধ্যেও সব কূটনৈতিক স্থাপনাকে সুরক্ষা দিতে বলা হয়েছে। হায়াত তাহরির আসামের তাকফিরি সন্ত্রাসীরা গত বুধবার সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশে বড় ধরনের হামলা চালায়। তারা দুই প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে বলে বিভিন্ন রিপোর্টে জানা গেছে। এরপর সিরিয়ার সেনাবাহিনী ওই সব এলাকা পুনরুদ্ধারের চেষ্টা শুরু করেছে এবং এর ফলে দুপক্ষের মধ্যে তুমুল প্রাণঘাতী সংঘর্ষ চলছে। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার ঠিক পরপরই সিরিয়ায় তাহরির আসামের জঙ্গিরা তৎপর হল। গাজা উপত্যকার বিরুদ্ধে দখলদার ইসরায়েলের গত 14 মাসের ভয়াবহ হামলায় তাহরির আসাম জঙ্গিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা গাজার পক্ষে যুদ্ধ না করে বরং ইসরায়েলি বিরোধী প্রতিরোধ ফ্রন্টের অন্যতম সদস্য সিরিয়া সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পুমা। জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা 5 বছরের চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে শেষ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ফিলিস্তিনের সমর্থকদের ব্যাপক চাপ এবং প্রায় 5 বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর অবশেষে ক্রীড়া সরঞ্জাম কোম্পানি পুমা ইহুদিবাদী দখলদার সরকারের ফুটবল ফেডারেশনের সঙ্গে নিজের সহযোগিতা সম্পর্ক ছিন্ন করেছে। পুমা ঘোষণা করেছে, চলতি 2024 সাল শেষ হওয়ার পর ইসরায়েলের ফুটবল ফেডারেশনের সঙ্গে নিজের স্পন্সরশিপ চুক্তি আর নবায়ন করবে না। গত 5 বছরেরও বেশি সময় ধরে তেল আবিবের সঙ্গে সহযোগিতা করার কারণে ইসরায়েলকে বয়কট করার বৈশ্বিক আন্দোলনকারীদের তীব্র চাপের মুখে ছিল পুমা। আন্দোলনকারীরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য পুমার প্রতি আহ্বান জানিয়ে আসছিল। ইহুদিবাদী ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ ও বয়কট আন্দোলন বা বিডিএস এর আওতায় বিশ্বের প্রায় 20টি দেশ ইহুদিবাদী ইসরায়েল বিরোধী তৎপরতা চালিয়ে আসছে। সংগঠনটি 2022 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করার কারণে জার্মান কোম্পানি পুমার পণ্য বয়কট করার ডাক দিয়েছিল। এর ফলে পুমার যে ব্যবসায়িক ক্ষতি হয় তা থেকে বেরিয়ে আসার জন্যই মূলত তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল পুমা। ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রে অন্যতম বৃহত্তম জার্মান নির্মাতা পুমা স্পোর্টস কোম্পানি এর আগে ইহুদিবাদী ক্রীড়া দলগুলোকে স্পন্সর করার জন্য তেল আবিবের সঙ্গে আর্থিক চুক্তি স্বাক্ষর করেছিল।